বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটা ইসলামী ব্যাংকের ডিপোজিট স্লিপ। আমি আজকে দেখাবো যে ইসলামী ব্যাংকের ডিপোজিট স্লিপ আপনি কিভাবে ফিল আপ করবেন এবং টাকা জমা দিবেন। আপনার সেভিংস অ্যাকাউন্টের একটা ডিপোজিট স্লিপ, তো আমি সেভিংস অ্যাকাউন্টের ডিপোজিট স্লিপ ফিল আপ করে আমি দেখাবো, আমি লাইভে দেখাবো যে আপনি কিভাবে ফিল আপ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে ইসলামী ব্যাংকের ডিপোজিট স্লিপ দুইটা অংশ থাকবে, এ পাশে একটা অংশ, ওই পাশে একটা অংশ। আপনি দুটোটা অংশই ফিল আপ করতে হবে। তো প্রথমে লিখতে হবে আপনার সঞ্চয় হিসাব নং শাখা কোন শাখার, যে সাপোজ আমি দিলাম ধানমন্ডি, অর্থাৎ ধানমন্ডি শাখায় আমি টাকা ডিপোজিট দিচ্ছি। তারপর এখানে লিখবেন হিসাবের নাম্বারটা দিবেন, আপনি ফুল নাম্বারটা দিবেন। আমি একটা দিয়ে দিলাম, আপনি ফুল নাম্বারটা দিবেন। নাম, অ্যাকাউন্টটা কী নামে আছে সেই নামটা আপনি এখানে লিখতে হবে। তো আমি দিলাম এমডি হাসান। ওই পাশে আপনি তারিখ দিবেন, কত তারিখে টাকা ডিপোজিট দিচ্ছেন। জিরো। এখানে টাকার বিবরণ সহ আপনি টাকার ফিগার লিখে দিতে হবে। তো আমি টাকা ডিপোজিট দিব, সাপোজ এই 1000 টাকার নোট আপনি দেখতে পাচ্ছেন যে 1000 টাকার নোট দুইটা, তো আমি 1000 টাকা দুইটা লিখবো। 1000 টাকার নোট দুইটা, তো এই পাশে লিখবো 2000 টাকা। তারপর এই 500 টাকার নোট দুইটা, এই যে দেখতে পাচ্ছেন 500 টাকার নোট দুইটা, আমি লিখবো 500 টাকা। 500 ইন্টু 2, 1000 টাকা। তারপর আমি ডিপোজিট দেবো 1 2 3 4 5, এই 100 টাকা নোট। 100 টাকার নোট আমার কাছে 5টা, তো আমি ডিপোজিট দেবো 100 টাকা নোট 5টা। 100 ইন্টু 5, এখানে লিখবো 500। তারপর আমি দিলাম 20 টাকা নোট 2 3 4, 4টা 20 টাকা নোট 4টা, তো আমি লিখলাম 20 ইন্টু 4, এখানে এলো 80। এখন টোটাল ফিগারটা আপনি সামারি করে মোট টাকার জায়গাতে লিখে দিতে হবে। তো এখানে 0 8, তারপর 5, এখানে 3580 টাকা। তো আপনি এখানে টাকায় কথায় কথায় লিখতে হবে 3000 3500 180 অনলি। তারপর এখানে আপনি এ পাশটা যেভাবে আপনি ফিল আপ করেছেন ঠিক একইভাবে ওই পাশে আপনি ফিল আপ করতে হবে। তো আমি এখানে লিখবো ধানমন্ডি, ওই পাশে তারপর নাম, ওই পাশে যে নাম লিখছেন ওই পাশে একই নাম লিখতে হবে। তারিখ, বিবরণ, 1000 টাকার নোট দুইটা, 500 টাকার নোট আপনার দুইটা, 100 টাকার নোট 5টা, আর 20 টাকার নোট 4টা। ঠিক একইভাবে আপনি এখানে লিখতে হবে 2000, তারপর 1000, 500, তারপর লিখতে হবে 80।
এখানে লিখতে হবে ৩৫৮০। কোথায় লিখতে হবে? থাউজেন্ড 180 অনলি। আচ্ছা, জমাদানকারী স্বাক্ষর আপনি উপরে স্বাক্ষর দিবেন, ফোন নাম্বারটা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিপোজিট স্লিপটা ফিল আপ করছি। আপনারা ঠিক একইভাবে আপনার ডিপোজিট স্লিপ ফিল আপ করবেন, ফিল আপ করে টাকা ডিপোজিট দিবেন। কারো কোনো বুঝতে প্রবলেম হলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। If you think my video is informative and helpful for you, please like, comment and subscribe my channel. Thank you.